আমি আছি মহাখালী বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে সাধারণত ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর এই অঞ্চলের বাসগুলো ছেড়ে যায়। আজকে যেহেতু ঈদের আগে শেষ কর্মদিবস, সেদিন দেখা যাচ্ছে বেশ মোটামুটি রকমের ভিড় রয়েছে কাউন্টারগুলোর সামনে। আরেকটা বিষয় আমরা এখানে আসার পর যেটা দেখেছি সেটি হলো যে গাড়িগুলো সিটিং সার্ভিস, সেই গাড়িগুলোর ভাড়া আসলে ঈদ উপলক্ষে বাড়তি করা হয়নি। অন্যদিকে যে গাড়িগুলো রয়েছে সাধারণ পরিবহন, যেমন জামালপুর বা ময়মনসিংহ রুটে যে গাড়িগুলো রয়েছে, ঈদ উপলক্ষে সেই গাড়িগুলোর ভাড়া বেশ বাড়ানোর অভিযোগ রয়েছে। আর এছাড়া যে বিষয়টা আমরা দেখছি যে এখানকে এই যে গাড়িগুলো টার্মিনাল থেকে বের হওয়ার ফলে সামনের রাস্তায় বেশ জটলা বা যানজট সৃষ্টি হওয়ার উপক্রম রয়েছে। সেই জিনিসটা মোকাবেলা করার জন্য পুলিশ চেষ্টা করছে, টার্মিনাল কর্তৃপক্ষও চেষ্টা করছে, কিন্তু তারপরেও এখানকার গাড়ির চাপে একটা বাড়তি চাপ এই মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে নাবিস্কো মোড় পেরিয়ে আর অন্যদিকে মহাখালী বাস স্ট্যান্ড পেরিয়ে চলে যাচ্ছে। এইখানে ঈদকে আসলে ঈদ যাত্রাকে স্বচ্ছন্দময় করতে পুলিশ এবং টার্মিনাল কর্তৃপক্ষ সাধ্যমতো চেষ্টা করলেও আসলে দিন শেষে বা প্রায় বছরই এই টার্মিনাল থেকে অভিযোগ শোনা যায় যে জামালপুর, ময়মনসিংহ, শেরপুরগামী যে বাসগুলো রয়েছে সেগুলোর ভাড়া দেড় গুণ কিছু ক্ষেত্রে আদায় করা হয়, কিছু ক্ষেত্রে দ্বিগুণও নেওয়া হয়। সেটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। কিছু যাত্রীদের আমরা দেখছিলাম যে তারা আসলে বাস না পেয়ে ঘোরাঘুরি করছেন এবং বলছেন যে বাস ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছে বা কিছু জায়গায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। এই অভিযোগটা কিন্তু প্রতি বছরের মতো এবছরে এই টার্মিনালগুলোতে রয়েছে। তবে যেগুলো রেগুলার সিটিং সার্ভিস, যে সিটিং সার্ভিস রেগুলার যেগুলো আছে সেগুলোর ভাড়া স্বাভাবিকই আছে বা ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া বাড়ানো হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।